চামচ দিয়ে দিলাম। এরকম করে প্রত্যেকটা বানাইবে, বানাইয়ে এবার ঝুলাই দেবে। এই যে বাব্বাটা কাজে লাগিয়ে পড়ছে। এই চিংড়ি মাছগুলো কালকে রাখছিলাম আমরা, একেবারে নরম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই যে নেন শুকনা মৌসুম আইয়ে পড়ছে, আর হইলো যে আমাকে সব কাজ বাজ শুরু হয়ে গেছে। এই যে ফুল গাছগুলো এগুলো সব এই সাইড দিয়ে এগুলো সব কাটিয়ে লাইছি, আর এই সাইডের অল্প কিছু আছে এই জায়গায় এখনো ফুল হয়, যেই কারণে এই গাছগুলো এখনো কাটি নেই, এগুলো কাটতে ফালাই দেবো। আর হইলো যে এই যে এই সাইডটা দিয়ে রাফসানের আব্বু এই যে দেখেন এই জায়গায় বাঁশ রাখছে, তারপরে এই যে খুঁড়িমুড়ি রাখছে, এই সাইড দিয়ে একটা আড়ার মতো করে। এরপরে এই যে আমার এই ফুলগুলো, ফুল গাছগুলো এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল হয়। এই পাশে থাকতে রোদ্দুরটা ভালো পায় না, আর গাছগুলো কেমন জানি হয়ে যাইতেছে, যে কারণে রাফসানের আব্বু হেন আবার চিন্তা করছে যে এই সাইড দিয়ে দিয়ে দেবে। আর এই সাইডেরগুলো আবার রইবে, যে সময় আবার বর্ষা আইবে, বর্ষার মৌসুমে আবার এগুলো খুব সুন্দর তাজা হয়ে উঠবে। তাই আগে ভাগেই আমরা সব কিছু ঠিকঠাক করে নিতে এসি। এই যে রাফসানের আব্বু আবার এই বোতলের মুখ কাটতে নিছে, এগুলো কতগুলো দেবে ইয়ে লেগে আবার ছিদ্র ছিদ্র করে নিছে। এই কিসের মাটি আনছো? আমাদের সে গোবর মাটি আছে, আমাদের গোবর আছে, গোবর মাটি আর যে মাটিগুলো আছে না, এই দুই পদ মিলে গিয়ে এইবার একত্রিত করে লিছি। আচ্ছা, যাই হোক, আমি এবার ইয়েতে এবার পারদর্শী নেই এই মাটি মুডিতে। এই মাটি দিতে হইলে পারদর্শী। রাফসানের আব্বু যে কোনো গাছ লাগানে মাটি মুডি প্রস্তুত করতে, হে খুব সুন্দর মাটি প্রস্তুত করতে পারে। যেই মাটি প্রস্তুত করে সেইটাই সুন্দরভাবে সব কিছু হয়, সফলভাবে ইনশাল্লাহ। তো যে মাটিগুলো বদলে নিতে এসে বোতলের মধ্যে। কড্ডুগুলো দেখছো না? কড্ডুগুলো হ্যাঁ সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে মানে যে রাফসানের আব্বু কিন্তু এগুলো একেবারে সিয়ের মতো করে বানাই নিতে এসে, যে একটা ইয়েও গেছে রেডি, সিয়ে বানাইছে। আগের সময় মানুষ এরম সিয়ে বানাই এরপরে এর মধ্যে সব কিছু রাখতো, মাছ টাছ রাখতো, যাতে বিলইতে খাইতে না পারে না। যদি ভালোই তো জানো, গ্রাম এগুলো বেশি করতে। হ্যাঁ, এই যে একটা বানাই নিয়ে গেছে, এরম করে প্রত্যেকটা বানাইবে, বানাইয়ে এবার ঝুলাই দেবে। যে এগুলো কিন্তু ওইভাবে করেই বানাইছে। এই যে বাব্বাটা কাজে লাগিয়ে পড়ছে, দুইজনে মিললে এখন এই জায়গা দিয়ে আড়া দেবে, আড়ার মতো দিয়ে হেইডের লাগাইলে ফুলের গাছগুলো টানাই দেবে। দিয়ে দেই না জানাত, দাও দিয়ে দিলা না? নাকি? হ্যাঁ হয়তো এই সাইডের লাগে বান্ধাও লাগে না হলে না। হ্যাঁ, তারপর বান্ধি দিন যাতে বাস্তে দিকে দিক না যায়। আচ্ছা, এই দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আর উপরুম না, আর প্রোটিন লাগবে না। এই তো নাকি? আমার ভাই বক্স ঠিক করছে, চার্জ নাই রে, ওই গাড়িটা বাতি জ্বলে।
এই যে ফুল লাগানোর জন্য জান্নাতে 4টে টব বানাই দিছি। এই যে 4টা আমার লাগানো হয়ে গেছে। এই যে তো বিকালে এগুলোর ভিতরে জান্নাতি ফুল গাছগুলো লাগাই নেবে আস্তে আস্তে। এই যে এই জায়গা যেগুলো আছে, এই যে ট্যাংরি অনেকগুলো আছে যে ঝুলি ঝুলি পড়ছে, তো এগুলো নিয়ে সিরিয়ে সিরিয়ে তারপর এই জায়গায় লাগাই দেবে এনে। আর এদিকে আবার জান্নাত এখন ই করতেছে, যে রান্না করার জন্য পুঁই শাক কাটতে আছে। পুঁই শাকগুলো গিয়া চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। কালকে যে আমরা চিংড়ি মাছ রাখছি, একেবারে ইফতারি টাইমে একটা লোক নিয়ে এসে তারপর তার কাছে দিয়ে রেখে দিছি। খালি শুধু শুধু তরকারি খাই, এই জন্য রেখে দিছি। চিংড়ি মাছ তরকারির মধ্যে দিলে ভালোই লাগবে। বেশি ডাকগুলো তন করে, তো এই ডাক খাইতে বেশি হবে। এই তো যে শাক কাটলাম এতেই আলহামদুলিল্লাহ আমার হয়ে যাইবে। তবে এগুলো একেবারে রানলে গললে একটুখানি হয়ে যায়। এর আগে একদিন ইলিশ মাছ দিয়ে রাঁধছিলাম, বাগেও পাই না, এত মজা। তা আমি আগে এই শাক এখন কুটতে লই, শাক কুটতে এবার আবার চিংড়ি মাছ কুটবো। চিংড়ি মাছ আনছে কালকে বাড়িতে, এবার বাড়িতে ভাই এই রাফসানের আবার এই মাছগুলো রাখতে দিছে, একেবারে তাজা তাজা জেতা চিংড়ি মাছ ছিল, এই দেখকে রাখতে দিছে। আর চিংড়ি মাছ ছাড়া আমাকে ঘরে চলে না। আর ওই রোজা রমজানের দিন বিশেষ করে মাছ গোস্ত হেরিয়ে ভাত খাইতে পারে না কেউ, চিংড়ি মাছটা হইলে মজা হয়। একেবারে পুর বিসি টিসি এলাম, এই দিয়ে ভালোই লাগে, একেবারে নরম। পুঁইশাক কুটতে নিলাম, বাকি কাজগুলো গোসল টোসল করে আইয়ে এবার করে নেবো। এমনিতেই রমজান মাস তাড়াতাড়ি করে গোসল করা লাগবে, আজান দিয়ে দিছে। এই যে এই চিংড়ি মাছগুলো কালকে রাখছিলাম আমরা, এই চিংড়ি মাছ দিয়ে এই তরকারি রান্নু। চিংড়ি মাছগুলো একেবারে তাজা তাজা, একেবারে তাজা চিংড়ি মাছ রাখছিল, রাখি আর বাসার সময় পাই নেই। এখন এই মাছগুলো বাঁচছেও নিমু, আর কিছু রাখ মরলো যে রান্দার লেগে কুটতে নিমু, 2 পাতে দিমু, পুঁই শাকে দিমু, আর হইলো টমেটো দিতে দিমু। তো এগুলো আগে বাঁচছে, এবার কুটতে কেটে নেই। এই তো চিংড়ি মাছ কুটতে নিলাম, আর যেগুলো বেশি ছোট সেগুলো আবার ব্যালেন্ডার করে নিছি। যা যা রান্নু সব কিছু কুটতে কেটে নিছি। এই যে এই জায়গায় নিচে এলো টমেটো, এই টমেটো চিংড়ি মাছ দিয়ে রান্নু, চিংড়ি মাছ দিয়ে ঝোল করে রান্নু। আর দেখলেন তো পুঁই শাক কাটছি, এই পুঁই শাক দিয়েও চিংড়ি মাছ দিয়ে রান্নু। তা আমি রান্না বয় দিই, চুলো ধরাই দিছি। চুলে কড়াই দিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। আগে টমেটোর ঝোলটা রান্না, চিংড়ি মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছ বাটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ তালা হয়ে গেছে, পিস কুচি দিয়ে দিব, পিস কুচি দিয়ে দিলাম। চিংড়ি মাছ আর পেঁয়াজ তেল দিয়েছি, আমি একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। চিংড়ি মাছ গুলো হয়ে গেছে, আমি টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে দিলাম। টমেটো কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিব। কষানোর লগে এইসব গলে গেছে। আর বাজার দিয়ে যদি টমেটো আনে সেগুলো একেবারে শক্ত শক্ত থাকে, সহজে গলতে চায় না। পানি দিয়ে দিলাম।
একটু ঝোল ঝোল করে রাখি। টমেটোর ঝোল তরকারি হয়ে গেছে, নামে গেলাই। চিংড়ি মাছ দিয়ে টমেটোর ঝোল রান্না হয়ে গেছে, আমি পুঁই শাক রান্না বহাই দিম। কড়াইতে তেল দিয়ে দিলাম, পুঁই শাক ও চিংড়ি মাছ দিয়ে রান্নো। এই চিংড়ি মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছ বাটা দিয়ে চিংড়ি মাছ টালা হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। মাছের লগে চাল দিলাম, পেঁয়াজ আর মরিচ। চিংড়ি মাছের লগে পেঁয়াজ মরিচ টালা হয়ে গেছে, একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। এবার মাছ ভুলিয়ে নিই। এসলে ভাত বয়েছিলাম, ভাত হয়ে গেছে। ভাত উঠেই আমি বুট বাজাবো ওই দিন এসলে। আবার চিংড়ি মাছ ভুনো হয়ে গেছে, এখন একটু ঝোলের লেগে পানি দিয়ে দিলাম। এক লগে পানি দিয়ে দিলাম, ঝোলটা উঠলেই গেলে শাক দিয়ে দিই। জল উঠলেই গেছে, আমি শাকগুলো দিয়ে দেই। শাকের লাগে 2টা আলুও কেটে দিছি। এই তো পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে, নামাই নিমু। আমার রান্না বাড়া সবকিছুই শেষ। এই যে পুঁই শাকের তরকারিটা একেবারে গলে গেছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু একটু ঝোল ঝোল করে রাখছি। চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল করে পুঁই শাক রানলে মজাই লাগে। আলহামদুলিল্লাহ, আমরা খাবার খাইতে বসলাম। তো আজকে খাবার খাইতেছি সেহরিতে। আজকে ইফতারিতে খাবার খাইতে পারিনি। ইফতারি করিয়া সবসময় খাবার খাওয়া যায় না, পেট ভরা থাকে। তো আজকে সেহরিতে খাইতে আছি। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। দারুণ হয় না? এর মতো মজা। এরকমের অর্গানিক খাবারের যে কি মজা। আর এই টমেটো হয়েছে আমাদের নিজের গাছের। দেখেন এই কদিন আমরা টমেটো কিনে খেয়েছি, ঠিক কিনা টমেটো খাওয়ার স্বাদ হয়েছে এক রকমের, আর এই যে হাতের লাগাই খাওয়ার স্বাদ আরেক রকমের। পিওর জিনিসের স্বাদই সবসময় আলাদা। এই যে কোনো তরকারি লাগাই খাইলে তরকারির নিজের যে একটা স্বাদ, ওই স্বাদটা কেনা তরকারিতে দিতে পারে না। না, আমরা তো সার ঔষধ কিছু ব্যবহার করি না। কেনাগুলো সার ঔষধ ব্যবহার করে তিতে বানাই হেলাই, আর তরকারির যে স্বাদটা হেডেই নষ্ট করে হেলাই। তারপর এই মাছ দিলে জাল দিয়ে ধরা, একেবারে নদীর মাছ, তাজা তাজা। মানে গ্রামে তো অনেক সুবিধে আছে যে তাজা জিনিস খাওয়া যায় না। এরকমের এই স্বাদ পাইতে হইলে কেনা তরকারিতে জীবনেও পাইবেন না। একেবারে নিজেকে লাগাই যদি খাইতে পারেন, নিজেরা লাগাই যদি খাইতে পারেন, তাহলে এই স্বাদ পাওয়া যাবে, ছাড়া সম্ভব না। আমার তো জায়গার অভাব, জায়গা থাকলে আমি সব সবজি নিজের হাতে লাগাই তারপরে খাইতাম।
আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।